বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ মোবাইল ও ফিচার ফোন চুরির সঙ্গে জড়িত সন্দেহভাজন 4 জনকে গ্রেফতার করেছে র্যাব-৩। র্যাব-৩ দীর্ঘদিন ধরে মোবাইল ক্রয় বিক্রয় সংক্রান্ত অপরাধমূলক কর্মকাণ্ড মনিটরিং করে আসছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 2024 সালের 29 জুন রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়, যার ফলে ভারতীয় মোবাইল চুরি সিন্ডিকেটের সাথে জড়িত একটি সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীর 4 সদস্যকে গ্রেফতার করা হয়। তারা 808টি চুরি করা মোবাইল ফোন, 2টি প্রাইভেট কার এবং 5,369 টাকা নগদ জব্দ করেছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকাতে অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনা করে উক্ত স্থান থেকে মোবাইল চোরাচালান চক্রের মূল হোতা আবু তাহের সহ 4 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। একই সময় তাদের থেকে 808টি চোরাই মোবাইল, 2টি প্রাইভেট কার সহ জব্দ করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সন্দেহভাজনরা স্বীকার করেছে যে তারা অবৈধভাবে ভারত থেকে মোবাইল ফোন কুমিল্লা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে নিয়ে আসত। কর পরিশোধ এড়াতে বিভিন্ন সরকারি চ্যানেলের সুযোগ কাজে লাগিয়ে বাজারে কম দামে বিক্রি করত, ফলে চাহিদা বেশি ছিল। গ্রেফতারকৃত ব্যক্তি তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে এই মোবাইলগুলির মূল্য বর্তমান বাজার মূল্য ন্যূনতম 1.5 কোটি টাকা সব মিলে। গ্রেফতারকৃত তাহের, তার সাথে কথা বলে আমরা জানতে পারি তাহের মূলত কুমিল্লার গৌরীপুরে 3 বছর আগে একটি মোবাইলের দোকানে চাকরি করত, শাওমি একটি শোরুমে 6,000 টাকা বেতনে। তখন থেকেই তার মাথায় মূলত এই জিনিসগুলি আসে যে সাধারণ যে মাধ্যম, সেই মাধ্যমের পাশাপাশি গ্রে রুট যেটাকে বলে অথবা লাগেজ পার্টি, বিভিন্ন মাধ্যমে মোবাইলের দোকানে সরবরাহ করা হয় এবং এর মাধ্যমে আসলে বিপুল পরিমাণে অর্থ লাভ করার একটা সুযোগ রয়েছে। এর পরবর্তীতে এই আবু তাহের, সে সাজ্জাদ ওরফে শাকিল নামে একজন ব্যক্তির সাথে তার পরিচয় হয় ওই কুমিল্লা এলাকাতে। তার মাধ্যমে সে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এই মোবাইল পাচারের বিষয়টি তাদের মাথায় আসে এবং তারা এই চক্র তৈরি করে। 3 বছর আগে থেকে যখন তারা এই কাজে নামে, তখন মূলত শুরুতে 5 থেকে 6টি করে মোবাইল মাদক যেভাবে আসে কাঁটাতারের বেড়ার ভিতর দিয়ে ছোট ছোট প্যাকেটে করে একইভাবে তারা এই মোবাইলগুলি পাচার করে নিয়ে আসতো এবং বিভিন্ন দোকানে সেগুলি সরবরাহ করত। কিন্তু কিছুদিন পরে যখন তারা দেখতে পেল যে এই মাধ্যমে তারা বেশ অনেক টাকা উপার্জন করতে সক্ষম হচ্ছে, তখন তারা বড় বড় চালান নিয়ে আসা শুরু করলো। বিশেষ করে গত 1.5 মাসে তারা আমাদের কাছে যে তথ্য দিয়েছে যে 5টি বড় চালান তারা নির্বিঘ্নে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে ঢাকাতে নিয়ে আসতে সক্ষম হয়েছে। এই প্রতিটি চালানেই প্রায় 500টির মতো মোবাইল তারা পাচার করে নিয়ে এসেছে।